আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, ঘরকন্যা চ্যানেলের সাথেই আছেন। তো বন্ধুরা, আবার চলে এসেছি খুব মজার একটা রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটি হলো গোলাপজাম মিষ্টির রেসিপি। আর এই মিষ্টিটি হঠাৎ করেই আমার মেয়ে খাওয়ার জন্য আবদার করেছে, আর তাই আমি ইনস্ট্যান্টভাবে তৈরি করে নিয়েছি। আর আপনারা আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটিও পছন্দ করবেন। চলুন তাহলে বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। মিষ্টিটা বানানোর জন্য আমি এখানে হাফ বাটি পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 1 চা চামচ ভর্তি করে উঁচু করে আর কি ময়দা, আর সাথে দিয়েছি হাফ চামচ ঘি আর হাফ চামচ বেকিং পাউডার। এখানে কিন্তু বেকিং সোডাটা নেওয়া যাবে না, বেকিং পাউডারই নিতে হবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি আর কি। আর এই পর্যায়ে ময়দাটা একটু কম মনে হয়েছে, আমি কিন্তু আরও 1 চামচ ময়দা দিয়েছি। মোট আমি এই হাফ বাটি দুধের জন্য 2 চামচ পরিমাণ আর কি ময়দা দিয়েছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি অল্প অল্প করে একটু পানি দিয়ে ডো করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু পানির পরিবর্তে এখানে দুধ দিয়েও আর কি লিকুইড দুধটা দিয়েও এই ডোটা করে নিতে পারবেন। তো সুন্দর মতো কিন্তু ডোটা আমি মেখে নিয়েছি। আর মেখে নেওয়ার এই পর্যায়ে আর কি একদম আঠালো মনে হচ্ছে আর নরম মনে হচ্ছে। তো এখন আমি এই ঢাকনা চাপিয়ে 10-15 মিনিট রেখে দিয়েছি। আর এই 10-15 মিনিটের মধ্যে কিন্তু এটা অনেকটাই আর কি মসৃণ হয়ে আসবে, আর এই আঠালো ভাবটা কিন্তু ছেড়ে যাবে। তো এখন একটু হাতের তালুর মধ্যে আমি কিছুটা ঘি নিয়ে নিয়েছি, ঘিটাকে খুব ভালোভাবে হাতের তালুতে মেখে নিয়ে নিচ্ছি আর কি। 2 হাতের তালুতেই আমি মেখে নিয়ে অল্প একটু করে ডো হাতে নিয়ে সুন্দর মতো একটা আর কি মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে লম্বা শেপে কিংবা যে কোনো শেপেই দিতে পারেন। আর আমি যেহেতু গোলাপজাম মিষ্টিটা তৈরি করছি, সেজন্য আমি কিন্তু এখানে গোল শেপটাই দিয়ে নিয়েছি। 2 হাতের তালুর মাঝে নিয়ে কিন্তু সুন্দর মতো ঘুরিয়ে মসৃণ একটা মিষ্টি শেপ দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর আমি এইটুকু ডো থেকেই কিন্তু মোট 5টা বড় বড় সাইজের মিষ্টি করেছি। 4টা অনেকটা বড়ই আর একটা একটু ছোট আর কি। 4টা বড় আর একটা ছোট মিষ্টি হয়েছে। তো দেখতে পাচ্ছেন একটা সসপ্যানের মধ্যে আমি 1 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি চিনি, আর আমি 2 কাপ পরিমাণ দিয়ে দিলাম পানি। এখন গ্যাসের ফ্লেমটা অন করে আর কি এগুলোকে আর কি জ্বালিয়ে নেব, একটু বলক তুলে নেব আর কি। এই পর্যায়ে কিন্তু দেখতে পাচ্ছেন সুন্দর মতো আর কি বলক এসে গেছে। এখন এই রসটাকে আর কি ঢাকনা চাপিয়ে সরিয়ে রাখছি। আর এখন একটা প্যানে তেল দিয়ে নিয়েছি আর কি, তেলটাকে একটু গরম করে নিয়েছি। হালকা একটু গরম হতে আমি মিষ্টিগুলো দিয়ে নিয়েছি, আর উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে কিন্তু ভেজে নিয়েছি। বেশ একটু সময় ধরে অল্প হিটেই কিন্তু ভেজে নিতে হবে, এটা কিন্তু হাই হিটে কোনোভাবেই ভেজে নেওয়া যাবে না। এই ভেজে নেওয়াটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, খেয়াল রাখতে হবে হাই হিটে যেন ভেজে নেওয়া না হয়। তো এইভাবেই নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে আমি বেশ সময় ধরে লাল লাল করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে আরও আর কি গাঢ় কালারটাও করে নিতে পারেন, তাহলে সেক্ষেত্রে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। তো আমি যেহেতু গোলাপজাম মিষ্টি করব, তাই এইরকম লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে উঠিয়ে নিয়েছি 5 মিনিট আর কি। আর এই শিরাটা একটু ঠান্ডা হয়ে এসেছিল, অল্প একটু হিট দিয়ে গরম করে নিয়ে এই শিরার ভিতরেই কিন্তু আমি দিয়ে দিয়েছি। শিরাটা কিন্তু গরম থাকতে হবে। তো এই মিষ্টিগুলো দিয়ে আমি আর কি 20 মিনিট 25 মিনিট আর কি ঢাকনা চাপিয়ে রেখে দিয়েছি। আর 20-25 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিয়ে দেখিয়ে দিলাম, দেখুন কতটা বড় বড় হয়ে গেছে মিষ্টিগুলো। নিশ্চয় আপনারা দেখেই বুঝতে পারছেন, আর বলে কিছু বোঝানোর নেই। তো আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি মিষ্টিগুলো সুন্দরভাবে পরিবেশনের জন্য। তো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এই মিষ্টিটা। তো আমি ইনস্ট্যান্টভাবে করে নিয়েছি, মাত্র 20 টাকার গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে করে নিয়েছি। চাইলে আপনারা সেম রেসিপিতে একটু পরিমাণটা বাড়িয়ে করে নিতে পারবেন আর কি। সেম বলতে এখানে ডবল করে দেবেন সব কিছু, তাহলেই হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে আমার তৈরি করে নেওয়া আজকের মিষ্টি রেসিপিটা। অনেকটাই লোভনীয় হয়েছে, কিন্তু খেতে কিন্তু ভীষণই মজার হয়েছে। আমার মেয়ে তো একদম চেটেপুটে খেয়েছে।
তো বন্ধুরা দেখুন কতটা সফট হয়েছে আজকে তৈরি করে নেওয়া মিষ্টিটা। নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন অনেকটা সফট হয়েছে। আর এটা কিন্তু রসে টইটুম্বুর ভেতর থেকে একটা আমি কেটে শেয়ার করছি আর কি, দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে কেমন হয়েছে। দেখুন বন্ধুরা ভিতরে কিন্তু একদম রসে ভরা, নরম তুলতুলে। এটা কিন্তু খুবই মজার একটা রেসিপি আর খেতে কিন্তু ভীষণই মজার হয়েছে। আর দেখতে তো আপনারা নিশ্চয় দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে পরে অবশ্যই এক্ষুনি একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল। ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ লাইক এবং ফলো করে দেবেন। আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল। এইরকমই মজার মজার রেসিপি নিয়ে বন্ধুরা আমি কিন্তু আবারও হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা।